যে মানুষ মরছে ও ও মাই মরলে ফেললে আর বেশি গুজরে হাজিরে বাজে আর তো আইতে হান্দাই দিয়ে দিন। আজ ভয়াল সেই 29শে এপ্রিল 1991 সালের এই দিনেই প্রকৃতির নির্মম এক থাবায় বিলীন হয়ে যায় বাংলাদেশের উপকূল, কক্সবাজারের কুতুবদিয়া সহ দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল। ঘন্টায় 250 কিলোমিটার গতির বাতাস, 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস, সবকিছু মিলে ভয়াবহ ঘূর্ণিঝড় তছনছ করে দেয় উপকূলীয় জনপদ। এক রাতে নিঃস্ব হয় হাজারো পরিবার, বেসে যায় ঘরবাড়ি, মানুষ আর গবাদি পশু পাখি। সর্বমোট 1,40,000 মানুষের প্রাণহানি হয়। ভয়াবহ সেই দিনের 33 বছর পার হলেও আজও নির্মিত হয়নি প্রতীক্ষিত স্থায়ী বেড়িবাঁধ। 29শে এপ্রিল এলে স্বজনহারা পরিবারগুলোর ঘরে কান্নার রোল পড়ে, আকাশ বাতাস বাড়ি হয়ে ওঠে স্মৃতির বোঝায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গাছ হচ্ছে তো রাস্তার কুলে রাস্তা হচ্ছে দে এ ফান বুগল আদা আলাদা ফান বুগল আড়ি যাই না ভারি দে এ দুধ ফানি ফাড়ি ফাড়ি আর কুল দর্জি করে যে মানুষ মরছে ও মাই মরলে ফেললে আর বেশি গুজরে হাজিরে বাজে আর তো আইতে হান্দাই দিয়ে দিন। এখানে গোষ্ঠী দরদন মানুষজন মরাইন দেখিলে আর বেশি হাঁদি আইজা হাঁদি দে আর ফুয়াশন রজিরের দু মেলাই আসলে দিনে ফুয়ান মরে গিয়ে ফুয়া মরে গিয়ে সাপ ফুয়া জামা মরে গিয়ে সারা মরে গিয়ে আর তো হাইয়ের টেড়া চিড়ে আর তো তুয়ার যখন শুরু হইয়ে আর হন হরে যাবে বিল্ডিং ঘর তো ফাঁকা তালাম বাড়ি তৈরি করে যাবো লোক কোনো মানুষজন আসা যাওয়া করি না হইতো গাছ ফরি মানুষ কল লোড়ন বাজি এরকম করতে গেতো আর ইন হজর মতন আর মানুষ মরিয়ে দিন খন্ডিকে হালত মাঝে গেলে হালর মাছ তো অধিক মাঝে না হয়তো মানুষ মারা আল্লাহ বলি এদিকে মানে ভয়ঙ্কর ইন হন্ডিকে তুমন বলছি আল্লাহ বাদে কে না জানে এরকম সে গিয়া আমি তাকিন পারি এন মোতরে মে আই জানসমত আত্মনাড়ে চালাচ্ছিল। 1991 এর সেই দুর্যোগ পাল্টে দিয়েছে কুতুবদিয়ার মানচিত্র। শতাব্দীর ভয়াবহতম এই ভয়াল ঘূর্ণিঝড়ের আঘাতে মাইলের পর মাইল গাছপালা উজাট হয়ে যায়, বিলীন হয়ে যায় অনেক বিরল প্রজাতির পাখি ও প্রাণী। আজও দ্বীপবাসী বেঁচে আছেন সেই রাতের ভয়াবহ স্মৃতি নিয়ে। বাসার সালর দিয়ে মানুষ বাইরে গুজরি হাঁদের অনেকে আশ্রয় বলে কেনে আর গাছের উপরে পড়ে আর প্রায় 2-3 জন মানুষ একজন ধরে কি গাছের উপরে বাদি গাছ কদিন কি গাছ কোনো হইতে না পারে আর বাদি গাছ বইয়া দেখি দিয়ে চলতে শুধু মানুষ 22,000 গরু চল 22,000 গুজুরি এই মানে কি খোঁজাছি দেখাইনা পারি যে মানুষ মারা গিয়ে মানুষের অবস্থা দেখি গদ্দর অবস্থা দেখিয়ে রে আর দুনিয়া যাই উদ্যান ওদিকে আসলে আম্মা যারা কে হাই দে শুধুমাত্র হাই দে ডাফর মালা হাই আর কি গেছি দে ফরাম বাজাই দে ফর মনে মার কিছু হাইনে পারি কিছু লইন্য পারি তো এই 5 দিন 7 দিন বাদে সেনাবাহিনী এর গাড়টা লইয়ে আর সুরা চিনি দি। সিডরের সেই আঘাতে যে পরিমাণ ক্ষতি দ্বীপ কুতুবদিয়া হয়েছে তা আজও পুষি ওঠা সম্ভব হয়নি। সরকার তথা কোনো এনজিও এগিয়ে আসেনি এই দ্বীপ কুতুবদিয়া রক্ষায়। বিগত সরকারের আমলে অস্থায়ী বেড়িবাঁধগুলো নির্মাণ করা হলেও সেগুলো জোয়ারের পানিতে নিমিশেই ভেঙে যায়। ভয়াবহ সেই ঘূর্ণিঝড়ের 33 বছর পার হলেও আজও কেন নির্মিত হয়নি স্থায়ী বেড়িবাঁধ, সেই প্রশ্ন করা হয় সংশ্লিষ্টদের। আমরা সেদিন দেখেছি লাশ ফেলে রাখতে এরকম একটি পরিস্থিতি সেদিন আমাদের মাঝে গিয়েছে। এই যে আমাদের মাঝে 29শে এপ্রিল হলো, লক্ষ মানুষ নিহত হলো, কিন্তু এখনো কুতুবদিয়া কিংবা মহেশখালী কিংবা চকরিয়া বাঁশখালীর অনেক জায়গায় এই ধরনের ঘূর্ণিঝড় থেকে মানুষকে রক্ষা করার জন্য যে প্রয়োজনীয় বেড়িবাঁধ দরকার বা যে ধরনের নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা দরকার সেটি এখনো হয়নি। আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুতুবদিয়া সমিতি কক্সবাজারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য এবং দ্রুততম সময়ের মধ্যে যাতে একটি সুন্দর টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয় সে আবেদন সরকারের কাছে রাখছি। মহেশখালী মাতারবাড়ি নিয়ে আমরা স্টাডির আলোকে একটা প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করেছি, যেটা আমরা গত এপ্রিলের 15 তারিখে আমরা এটা আমাদের পানি উন্নয়ন বোর্ডে আমরা জমা দিয়েছি এবং একই সাথে কুতুবদিয়ার যে বেড়িবাঁধের কুতুবদিয়ার যে অংশটা সেটার আমরা ডিপিপি তৈরি চলমান রেখেছি। এটা প্রস্তাবনা প্রস্তুত হয়ে যাবে খুব শীঘ্রই, আমরা এটাও দাখিল করে দিব। এই দুটো যদি অনুমোদন হয়ে যায় তাহলে আশা করছি যে স্থায়ী বেড়িবাঁধের আওতায় পুরা পোল্ডার দুইটা চলে আসবে, 70 এবং 71 পোল্ডার দুইটা। তাহলে আশা করি এই অঞ্চলের যে বেড়িবাঁধের যে সমস্যা এটা সমাধান হয়ে যাবে। এদিকে বিগত সরকারগুলোর প্রচেষ্টায় জলবায়ু উদ্বাস্তুদের আশ্রয় হয় কক্সবাজারের কুতুবদিয়া পাড়া আর সমিতিপাড়া।
সর্বশেষ আশ্রয় হয় কুরুস্কুলের নির্মিত আশ্রয়ন প্রকল্পে। 1991 সালের সেই দিনের কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে এখানকার দ্বীপবাসীর। 33 বছর পার হলেও এখনো দেখা মেলেনি স্থায়ী বেড়িবাঁধের। কখন কবে এই ভোগান্তি থেকে রক্ষা পাবে তা জানা নেই কুতুবদিয়া দ্বীপবাসীর। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।